নমস্কার ইউটিউব চ্যানেলে বন্ধু সাথী সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানাই। চ্যানেলে একটু বলার জন্য চলে এলাম, যেটা আমার সব থেকে নিজেকে হার্ট করে, আত্মমর্যাদা, সম্মান। এগুলো এখনও কিন্তু বাজারে পণ্য হয়ে যায়। নিজে পয়সা থাকলেই কেনা যাবে, পয়সা থাকলেই যাকে হয়ে দিয়ে বাজার থেকে নিয়ে আসা যাবে, এমনটা নয়। এর জন্য যথেষ্ট মেহনত করতে হয়, যথেষ্ট অধ্যাবসায় অনুশীলন করতে হয়, নাহলে হয় না। বিশেষত আমি যে প্রফেশনাল এই পেশাতে আছি, আমার মতো আরও যারা আছে, বা এটা পাওয়ার ক্ষেত্রে তার যে যোগ্যতা, মেধা তৈরি করার ক্ষেত্রে যে কঠোর পরিশ্রম, সত্যি হয়তো তারা পায়নি, কিন্তু তাদের যে সম্মান আছে আমি তাদেরকে সম্মান করি। আর আমি যে জায়গায় আছি বলে যে সম্মান পাচ্ছি, আমি খুব অহংকার করি এমনটা নয়। তো অভিজ্ঞতা, একটা রাজনৈতিক দল করি, আমার ভালো লাগে আমি করি, কারো ভালো লাগেনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নেই। তো যে যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটা দলে কাজ করা মানে আর একটা দলের লোক একটু কাদা ছোড়াছড়ি, নোংরা ইত্যাদি ইত্যাদি করবে। এটা রাজনৈতিক সংস্কৃতি একটা পরিসর, এটা হয়। আমি বিজেপি করি, কেউ তৃণমূল করে, কেউ অন্য দল করে, এটা বড় কথা না। এই দলের বাইরেও প্রত্যেকের একটা পার্সোনালিটি, নিজস্বতা, আমিত্ব আছে। তো অভিজ্ঞতা যেটা বলি, সবার সামনে কাউকে যদি কোনো কথার বিষয়ে ছোট করা হয়, সেটা হাউস ছোট করা হয়, সেটা কিন্তু চরম একটা আত্মমর্যাদা, সম্মান, একটা ব্যাধির পর্যায়ে পড়ে। এবার সেটা সোজা সাপটা না বলে অন্যভাবে বললে বোধহয় সমাজকেও ছোট করা হলো না, বা যে ব্যক্তিকে অ্যাঙ্গেল করে বলা হয় তাকেও বলা যায় না। তবে যারা দেখছি যাদের নিজস্ব কোনো বেস নেই, নিজস্ব কোনো আমিত্ব, নিজস্বতা কোনো নেই, তারা এটা করে বেড়ায়। অর্থাৎ আমি বলতে চাইছি বন্ধু, যাদের পারিবারিক অশান্তি, যারা নিজের পরিবারকে, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সুসম্পর্ক নেই, তারাই এটা করে। তাদের এটা একটা স্বভাবের দাগ। এই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি, নাম বললে অনেকে বুঝতে পারবেন। আমি বর্তমান যেখানে অবস্থান করি বা অবস্থান থেকে আমার বাড়ি যাওয়া আসা, এরকম কয়েকটাকে একদম পরীক্ষিত, নিজেদের নামেই অনেক কিছু ক্লেম আছে। ভদ্র সুজন বলে কেউ মুখের সামনে বলে না, একটা ছোটো লোক, গরিব বাড়ির লোক, তাকে নিয়ে তারা সমালোচনা করে, আলোচনায় বসে যায় না। আমি সেই সব বন্ধুদের দিকে তাকিয়ে মূলত আজকে চ্যানেলে আসা। সম্মানহানি করে জায়গায় না গিয়ে যদি অন্যভাবে সুকৌশলে কিছু করা যায়, সেটা বরং শ্রেয় হবে, সেটা বরং ভালো হবে। কারণ ভগবান আপনাকে চোখ, কান, মুখ সবটা দিয়েছে, বোধ বুদ্ধি সবটা দিয়েছে। তা আপনি সব বুঝেন, সব জানেন, আর কেউ বুঝে না জানেন, এটা ভুল ধারণা। বর্তমান সময়কালে যে জানার যে বিভিন্ন মাধ্যম, সবাই সবটা জানে। যে বলে ফেলে সেই খারাপ, যে বলে না সে ভালো। অর্থাৎ আমি বলি, নীরব সমর্থন নয়, মানে নীরব থেকে যাওয়া মানে নৈতিক সমর্থন জানানো, তার থেকে বলে নেওয়াটাই শ্রেয়। বুঝতে পারছেন? দিন সত্যি যত যাবে তত আরও এই এই শ্রেণীর মানুষগুলোর আচরণ তত আবির্ভূত হবে। আমি মনে করি শুরুতেই এদের সতর্ক সচেতন করে দেওয়া দরকার। ওই বাচ্চাটিকে আজকে যে ভাষায় বললেন, ওই বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত মনে রাখবে এই সেই। অতএব ভালোটা করলে ওই শিশুটা, ওই ছোট বাচ্চাটা মনে রাখবে। ধন্যবাদ, টাটা বন্ধু। কাউকে অসম্মান করার অধিকার আপনার নেই, নাই সম্মান দেবেন, অসম্মানটা করবেন না। ভালোবাসতে শিখুন, মনুষ্যত্বর বিচারে নিশ্চয়ই তার মূল্যায়ন হোক, তাহলে নিশ্চয়ই একটা সুস্থ সংস্কৃতি পরিবেশ গড়ে উঠবে। ধন্যবাদ, টাটা বন্ধু। আবার কোনো একটা ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, টাটা।